আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের মধ্যে অনেকেই ডেডিকেটেড ভাবে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ। তো এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন সংখ্যাটা কিন্তু অনেক বেশি বিগত বছরগুলোর তুলনায়। তো এই বছর কম্পিটিশনটাও অনেক বেশি। আমাদের হাতে আছে মাত্র ১৫ দিন। তো এই ১৫ দিনের মধ্যে তোমরা যারা টপ করতে চাও বা একটা সিট নিশ্চিত করতে চাও, তাদের জন্য আসলে কি করতে হবে, কতটুকু পড়া দরকার, সব বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া মান বন্টন, পাস মার্ক, কত মার্ক পাইলে সেফ জোন সবকিছু A to Z তুমি এই ভিডিওতে পেয়ে যাবা রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে। তো যাদের স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটির তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। অনেক কিছু অজানা তথ্য আছে যেগুলো তোমার জানতে হবে। ঠিক আছে? আচ্ছা চলো কথা না বাড়ায় শুরু করি। তো ১ম এ আসবো আমরা মান বন্টন ও সাবজেক্ট পাওয়ার কিছু শর্ত নিয়ে যেটা তোমাদের আসলে জানা উচিত। ঠিক আছে? তো ১ম এ আসো মান বন্টনে আমাদের আবশ্যিক অংশ থাকে। তো আবশ্যিক অংশ মানে কি? এটা তোমাকে দাগাইতে হবে। স্কিপ করার কোনো সুযোগ নাই। তো এখানে তুমি পদার্থবিজ্ঞানে ২৫ টা এমসিকিউ পাবা, রসায়নে ২৫ টা এমসিকিউ পাবা এবং আইসিটি তে ৫ টা এমসিকিউ পাবা। টোটাল ৩০ মার্ক বা সরি টোটাল ৩০ টা এমসিকিউ তোমার আবশ্যিক। এবং এখানে প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 1.25 করে। ঠিক আছে? অন্যান্য ভার্সিটি যেমন ১ মার্ক করে ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা এমসিকিউ, এখানে তোমার 1.25 করে। এটা কিন্তু ইম্পোর্টেন্ট। বোঝা গেল? আচ্ছা, তো এগুলা স্কিপ করা যাবে না। তোমাকে মাস্ট দাগাইতে হবে। অনেকে বলো ভাই আইসিটি না দাগালে ফেল কিনা? আইসিটি তোমাকে একটা হলেও দাগাইতে হবে। সেটা পারো আর না পারো। ঠিক আছে? তোমাকে একটা হলেও দাগাইতে হবে। পারো আর না পারো। আর না দাগাইলে কিন্তু ঝামেলা হয়। পরবর্তীতে আসো ঐচ্ছিক অংশ। তো ঐচ্ছিক অংশ কি? এখান থেকে ৩ টা অপশন তুমি পাবা। অবশ্যই পরীক্ষা শুরুর আগে ওএমআর শিটে তোমাকে এটা দাগাইতে হবে কিন্তু। এটা কিন্তু মাস্ট। যারা দাগাবে না তারা কিন্তু ফেল আসবে। অনেক শিক্ষার্থী আছে এটা ভুলে দাগায় নাই। তাদের ভালো রেজাল্ট, পরীক্ষা ভালো দেওয়া সত্ত্বেও কিন্তু রেজাল্ট আসে নাই। তো মাথায় রাখতে হবে তুমি যেটা দাগাবা ওইটা অবশ্যই ওএমআর শিটে কিন্তু পূরণ করতে হবে। তো দেখো অপশন 1 এ তুমি পাবা হচ্ছে শুধু জীববিজ্ঞান। এখানে ২৫ টা এমসিকিউ থাকবে। এরপরে অপশন ২ তে শুধুমাত্র গণিত ২৫ টা এমসিকিউ থাকবে। এরপরে অপশন ৩ এ জীববিজ্ঞান এবং গণিত ২ টাই থাকবে। জীববিজ্ঞান এবং গণিত ২ টা ১২ যোগ ১৩ এভাবে ২৫ টা এমসিকিউ থাকবে। ঠিক আছে? তার মানে এই ৩ টার মধ্যে যেকোনো একটা, ঠিক আছে? যেকোনো একটা তোমাকে দাগাইতে হবে, যেকোনো একটা অপশন। মাথায় রাখবে তো? তাহলে টোটাল এখানে কত হইলো? ৩০ মার্ক। ঠিক আছে? এখানে দেখো টোটাল কত হলো? ৫৫। এখানে কত হলো? ৫৫ টা এমসিকিউ আর এখানে তোমার ২৫ টা এমসিকিউ। টোটাল কত? ৮০ টা এমসিকিউ। ঠিক আছে? টোটাল তোমাকে ৮০ টা এমসিকিউ তোমাকে দাগাইতে হবে এবং প্রত্যেকটা এমসিকিউ এর মার্ক কত করে? 1.25 করে, মোট ১০০ মার্ক। এবার দেখো এখানে কিন্তু কোনো জিপিএ মার্ক নাই। এখানে কোনো জিপিএ মার্ক নাই। তার মানে আলাদাভাবে তোমরা জিপিএ মার্কে যে বৈষম্যর শিকার হও। মনে করো একটা ছেলের জিপিএ হচ্ছে ৮, ঠিক আছে? আরেকটা পাইছে A+। তো এই দুইটার মধ্যে কিন্তু জিপিএ মার্ক যাদের বেশি থাকে ওরা কিন্তু এমনিতেই দেখা যায় ৫-৭ মার্কে আগায় যায়। বাট রাজশাহী ইউনিভার্সিটি তাদের জিপিএটা কম, তাদের জন্য কিন্তু এখানে সমানভাবে, এখানে কোনো বৈষম্য নাই। এখানে সমান ভাগে সবার জন্য কিন্তু অধিকার তুমি আদায় করে নিতে পারবা। অর্থাৎ মেইন পরীক্ষায় তুমি যত ভালো করবা তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা তত বেশি। এখানে জিপিএ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। এছাড়া সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রেও এখানে জিপিএ এর কোনো শর্ত নাই। বা ম্যাথে এত পাইতে হবে, ম্যাথে বি পাইতে হবে, সিএসসি পাইতে হলে ম্যাথে এ পাইতে হবে। তুমি যদি ম্যাথে এ মাইনাসও পাও তাও তুমি সিএসসি পাবা। ঠিক আছে? তুমি যদি ম্যাথে মনে করো বায়োলজিতে এ মাইনাস পাই তাও তুমি ফার্মেসি পাবা। তো এরকম কিন্তু কোনো শর্ত নাই রাজশাহী ইউনিভার্সিটি। তো রাজশাহী ইউনিভার্সিটি সব দিক দিয়ে মোটামুটি তোমার চান্স পাওয়ার জন্য একটা ভালো একটা সুযোগ। ঠিক আছে? আর যেহেতু অল্প সময় আছে তো এই সময়ে কামব্যাক করা পসিবল। তো এটা নিয়ে আমরা শেয়ার করব কিভাবে পড়লে তুমি রাজশাহী এই সময় থেকে আসলে চান্স নিশ্চিত করতে পারবা। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো তোমাদের বা প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু 0.25। দেখো একটার জন্য মার্ক 1.25। তার মানে ৫ টা যদি তুমি ভুল করো, ৫ টা ভুল করলে একটা এমসিকিউ এর কাটা যাবে। তার মানে তুমি যদি ৫ টা আন্দাজে জায়গায় আসো এবং তোমার যদি একটা সঠিকও হয়ে যায় তাও তোমার 0.25 কিন্তু বাড়বে নাম্বার। ঠিক আছে? তো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার। সেকেন্ড টাইমে কোনো মার্ক কাটবে না। এটাও আরেকটা সুযোগ। সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু বেস্ট। কারণ সেকেন্ড টাইমার মোটামুটি ভালোই চান্স পায়। তো এই বছর দেখা যাচ্ছে সেকেন্ড টাইমের সংখ্যাটাও অনেক বেশি। তো আসো তোমরা আরেকটা জিনিস জানতে চাও সেটা ভাইয়া গণিত দাগালে কয়টা সিট পাবো বা জীববিজ্ঞান দাগালে কয়টা সিট পাবো। ঠিক আছে? এরকম জিনিস কনফিউশনে থাকো। তবে যদি গণিত তুমি না দাগাও, ঠিক আছে? যদি গণিত তুমি আচ্ছা এখানে তোমার একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। তোমার গণিত দাগালে, হ্যাঁ? এটা তোমার হচ্ছে গণিত দাগালে। গণিত দাগালে সিট সংখ্যা হচ্ছে ৯১১ টি। বুঝা গেল? আর জীববিজ্ঞান দাগালে সিট সংখ্যা ৭৩৫। তার মানে বুঝতে পারছো যে গণিত দাগালে আমাদের সিট সংখ্যা যেহেতু বেশি তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা ভাই প্রায় দেখো আমাদের প্রায় দেখো ২০০ র মতো, তাই না? ১০০ হবে এরকম মোটামুটি আমাদের সিট বেশি হচ্ছে। তাহলে ১৮০ টার মতো সিট আমাদের অনেকটা বেটার। বোঝা গেল? তাহলে এখানে আসলে মাথায় রাখতে হবে বিষয়টা যে গণিত দাগালে সিট সংখ্যাটা কিন্তু বেশি থাকে। ওকে? আর জীববিজ্ঞান দাগালে ৭৩৫ টা সিট। এজন্য কিন্তু গণিত দাগালে কাটমার্কটা কম হয় বায়োলজির তুলনায়। দেখা গেল তোমার হচ্ছে যদি মোটামুটি কাটমার্কটা এরকম থাকে, যদি সর্বশেষ বলি পপ-টপ দিয়ে এগুলা যদি বলি মোটামুটি তোমার যদি ৬৫ রাখতে পারো এটা সবচেয়ে সেফ জোন। অনেক সময় ৬৫ র নিচেও শিফট ওয়াইজ ভ্যারি করে। ঠিক আছে? আর জীববিজ্ঞান দাগালে তুমি যদি ৬৮ প্লাস রাখতে পারো, ৬৮ থেকে ৭০ এই রেঞ্জের মতো মোটামুটি কাটমার্ক থাকে। আর জীববিজ্ঞান প্লাস গণিত দাগালে তোমার দেখা যাবে ৬৪ থেকে হচ্ছে ৬৬ এই রেঞ্জের মধ্যে কাটমার্ক থাকবে। ঠিক আছে? আর যদি জীববিজ্ঞান গণিত দাগাও তাহলে তো মোটামুটি তোমার কি ১৫০০ আ ৩৬ টা সিটি তুমি পাবা। এবার এখানে আলাদা করে কিন্তু পাস মার্ক আছে। এখানে আলাদা করে পাস মার্ক আছে। তো পাস মার্ক কত? পাস মার্ক তোমার টোটাল ৪০ পাইতে হবে। এখন তোমার কিন্তু ভাই আলাদা করে এই আবশ্যিক অংশে পাস আছে এবং ঐচ্ছিক অংশে পাস আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আবশ্যিক অংশে পাস আছে, ঐচ্ছিক অংশে পাস আছে। যদি তুমি আবশ্যিক অংশে পাস করো বাট ঐচ্ছিক অংশে ফেল করো তোমার কিন্তু রেজাল্ট ফেল আসবে। বোঝা গেল?
মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে দেখো তুমি যদি আবশ্যিক অংশ এখানে 55টার মধ্যে 55টাই দাগে সঠিক করে ফেলো, তোমার মার্ক তো 80, তোমার মার্ক তো মোটামুটি 70 প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তবুও তুমি কিন্তু চান্স পাবা না, তবুও তুমি কিন্তু চান্স পাবা না। কেন? কারণ তোমার ঐচ্ছিক অংশে যদি ফেল থাকে, তুমি যদি এখানে তোমার হচ্ছে ঐচ্ছিক অংশে তোমার 10 পাইতে হবে, ঐচ্ছিক অংশে তোমার 10 পাইতে হবে, ঠিক আছে? ঐচ্ছিকে তোমার পাস কত? পাস হচ্ছে 10 মার্ক, 10 মার্ক, ঠিক আছে? এবং তোমার হচ্ছে আবশ্যিকে পাস হচ্ছে 25, আবশ্যিকে পাস হচ্ছে কত? 25 মার্ক। তোমাকে অবশ্যই 25 মার্ক পাইতে হবে এবং এই দুইটা যোগ করে, এই দুইটা যোগ করে অবশ্যই 40 মার্ক পাইতে হবে, ঠিক আছে? এই দুইটা যোগ করে কত হইতে 40 মার্ক পাইতে হবে। তো এটা কিন্তু টোটাল পাস মার্ক। বোঝা গেল? পাস মার্ক নিয়ে কনফিউশন ক্লিয়ার? ঐচ্ছিক অংশ আলাদা পাস, আবশ্যিক অংশ কিন্তু আলাদা পাস এবং এই তিনটার মধ্যে মাস তোমাকে দাগাইতে হবে, স্কিপ করলে ঝামেলা। আর রাবি সি এক্সাম ব্যাচ, ম্যারাথন ব্যাচ কিন্তু আমাদের যে রাবির জন্য যারা ডেডিকেটেড প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা হবে সবচেয়ে বেস্ট, ঠিক আছে? এটা হবে সবচেয়ে বেস্ট। কেন? কারণ এখানে তুমি মোটামুটি রিজনেবল একটা ফি দিয়ে, তোমার অ্যাফোর্ডেবল ফি দিয়ে আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস পাবা। এখানে তোমাদের যে আলাদা লিঙ্ক টিঙ্ক দিয়ে এরকম কিছু না, আমাদের ওয়েবসাইট আছে ডেডিকেটেড এক্সাম নেওয়ার জন্য। তো ওখানে তুমি এক্সামগুলো দিতে পারবা, ক্লাসগুলো ওয়েবসাইটে সাজানো থাকবে, ঠিক আছে? ক্লাসগুলো আমরা রেকর্ডেড দিব, যেন তুমি যে কোনো সময় করো। এছাড়া আমাদের এখানে 50 প্লাস ক্লাস অলরেডি আছে, 50 প্লাস কিউবি সলভ ক্লাস, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ, যেটা রাবির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। রাবির জন্য যে ইম্পর্টেন্ট ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলভ, সেটার ক্লাসও অ্যাক্সেস দেওয়া আছে, এক্সাম দেওয়া আছে প্রায় 80 প্লাস। তো আমরাই সর্বোচ্চ কিন্তু রাবির জন্য এক্সাম নিয়ে থাকি। তুমি দেখবা এত বেশি এক্সাম কেউ আসলে নিতে পারবে না, ঠিক আছে? তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো অথবা ওয়েবসাইট লিংক দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, সেখান থেকে বিস্তারিত দেখে নাও। এবার আসো সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতি ভাই কিভাবে নিব, কি কি পড়া দরকার, ফিজিক্সের জন্য কি পড়বো, রসায়নের জন্য কি পড়বো, আইসিটির জন্য কি পড়বো। তো টোটালি বলে লাস্ট মোমেন্টে এই 15 দিন তোমার যা করা দরকার, তোমার এখন করতে হবে কি জানো? তোমার এই মুহূর্তে করতে হবে প্র্যাকটিস বেসড পড়াশোনা, ঠিক আছে? কি করতে হবে? প্র্যাকটিস বেসড পড়াশোনা, প্র্যাকটিস বেসড। তো ভাই প্র্যাকটিস বেসড পড়াশোনা একটা আমি কিভাবে করব? তো এখানে প্রত্যেক বছর পদার্থবিজ্ঞান যদি বলি, সূত্র মাত্রা দুইটা পার্ট তুমি পাবা, একটা থিওরি পার্ট পাবা, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট পাবা। তো থিওরি পার্টে তোমার যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে সূত্র, মাত্রা এবং গাণিতিক সম্পর্ক, আরো কিছু কনসেপচুয়াল তোমার থিওরি প্রশ্ন, বৈশিষ্ট্য টাইপের প্রশ্নগুলো থাকতে পারে, বা বাংলা লেখা দিয়ে বর্ণনামূলক যে প্রশ্নগুলো থাকে না অনেক সময়, তোমার হচ্ছে কিছু কনসেপচুয়াল প্রশ্ন তোমাকে দিবে থিওরিটিক্যালি, আর গাণিতিক প্রশ্নে ডিরেক্ট তুমি ম্যাথ পাবা, ঠিক আছে? ডিরেক্ট গাণিতিক প্রশ্নগুলো পাবা। তো দুইটা পার্টের জন্য তুমি কিভাবে প্রস্তুতি নিবা? তো প্রথম যে কাজটা তোমার করতে হবে, বই থেকে তুমি সূত্র মাত্রাগুলো দেখে নাও, ঠিক আছে? বই থেকে তোমার যে সূত্র মাত্রাগুলো আছে এগুলো তুমি দেখে নাও, সূত্র মাত্রা যে সমীকরণ যেগুলো আছে, মাত্রা টাত্রা এগুলো থেকে যেন ভুল না হয়, ঠিক আছে? এগুলো কিন্তু পিওর মার্ক, এগুলো সহজ জিনিস, এগুলো যেন কোনোভাবে ভুল না হয়। এবার তোমার যে ম্যাথমেটিক্যাল পার্টটা, এই গাণিতিক পার্টের জন্য তোমার যে সবচেয়ে আদর্শ ভালো একটা বই যেখান থেকে মোটামুটি তুমি সবচেয়ে ভালো করতে পারবা, সেটা হচ্ছে তুমি যে উদ্ভাসের যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা আছে এটা কালেক্ট করো, ঠিক আছে? উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, এটা তুমি যদি টাইপ ওয়াইজ সলভ করে যাইতে পারো, দেখবা যে রাবিতে মোটামুটি তুমি ভালোই টাইপ কম পাবা, ঠিক আছে? তাহলে উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা তুমি কালেক্ট করো। তোমাদের এক্সাম বেসে কিন্তু আমরা পিডিএফ দিয়ে রাখছি, ঠিক আছে? এক্সাম বেসে আমাদের পিডিএফ দেওয়া আছে, আমাদের কিউবি সলভটাও ওই উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক কিউবি সলভ ক্লাস, ঠিক আছে? তো ওখান থেকে তুমি দেখে নিতে পারবা। তো পদার্থবিজ্ঞানে উদ্ভাসের ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক পার্ট থেকে তুমি যদি ম্যাথমেটিক্যাল পার্টটা কভার করতে পারো, গাণিতিক প্রশ্নগুলো টাইপ ওয়াইজ যদি দেখতে পারো, তাহলে তোমার অনেক বেশি কাজে দিবে, অনেক বেশি কাজে দেবে, ঠিক আছে? এটার মধ্যে যেহেতু রাবির প্রশ্নগুলো আছে, তো তোমার আলাদা করে কিন্তু রাবির প্রশ্নগুলো প্রশ্ন ব্যাংক কিনা লাগতেছে না, তো এটা মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে? যদি পারো এই বইটা কালেক্ট করার চেষ্টা করো, পিডিএফ হোক বা হার্ড কপি হোক, তাহলে এটা তোমাকে রাবির জন্য অনেক বেশি কাজে দেবে। এছাড়া যদি তুমি রাবির জন্য এক্সট্রা প্রশ্ন ব্যাংক কিনে যাও, সেক্ষেত্রে তুমি কিনতে পারো রাবি নলেজ, কিনতে পারো, এটা অধ্যায় ভিত্তিক আছে, ঠিক আছে? রাবি নলেজ নিতে পারো, অথবা হচ্ছে তোমার হচ্ছে পানকড়ি আছে, এটাও নিতে পারো। পানকড়িতে মোটামুটি ব্যাখ্যা ভালো দেওয়া থাকে, পানকড়ি নিতে পারো। এই দুইটার মধ্যে তুমি নিতে পারো। যদি অধ্যায় ভিত্তিক চাও তাহলে রাবি নলেজ নাও, আর পানকড়ি হচ্ছে সেট তোমার হচ্ছে ইয়ার ওয়াইজ সাল ভিত্তিক দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তো রসায়নের ক্ষেত্রে আসো। তো রসায়নের ক্ষেত্রে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট একটা যদি পার্ট বলি, সেটা হচ্ছে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অনুশীলনের প্রশ্নগুলো তুমি মাস্ট পড়বা, ঠিক আছে? অনুশীলনের যে প্রশ্নগুলো আছে এগুলো তুমি মাস্ট পড়বা। এখানেও তোমার কিন্তু গাণিতিক প্রশ্ন আসে, ঠিক আছে? অনুশীলনের এমসি গুলা তুমি এখান থেকে পড়বা, অবশ্যই ভালো করে পড়বা অনুশীলনের এমসি গুলা, ঠিক আছে? এটা পড়বা। এবং যেটা করবা সেটা হচ্ছে এই যে উদ্ভাসের যে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা আছে, এই ভার্সিটি এমিটের যে কোশ্চেন ব্যাংকটা, এটা ভালো করে দেখো। এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি ভালো করে দেখে দাও, ঠিক আছে? মোটামুটি যে টাইপগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে রাবিতে, ওই টাইপগুলা সেম ভাবে আসে, একটু মডিফাই করে দেয়। মোটামুটি কেমিস্ট্রিতে টাইপ তুমি কমন পাবা, ঠিক আছে? প্রশ্নের টাইপ ধরে বুঝবে, এখানে মুখস্থ করে গেলে তুমি কিছু পারবা না। যদি তুমি বুঝে বুঝে টাইপগুলো বুঝে যাও, রসায়নে এই টাইপ থেকে প্রশ্ন আসছে, আমি এই টাইপটা কিভাবে আসলো, কেন আসলো, বন্ধন কোণ কিভাবে আসলো, কোনটার বন্ধন কোণ কেমন, এই যে একটু বুঝে বুঝে অ্যানালাইসিস করে যদি পড়তে পারো, তাহলে ইনশাআল্লাহ তুমি কমন পাবা। বাট ঠাড়া মুখস্থ করে, হ্যাঁ এটা 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 মুখস্থ করে গেলে ওটা তুমি পারবা না, ঠিক আছে? পারবাই না। প্রশ্ন কমন, বাট তুমি অ্যান্সারই করতে পারবে। মানে তোমাকে এই মুহূর্তে বুঝে পড়তে হবে, কনসেপ্ট গুলো পাশাপাশি ক্লিয়ার রাখতে হবে, টাইপ গুলো বুঝতে হবে, কোন টাইপ থেকে প্রশ্ন আসছে, এই টাইপ গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই যে গুরুত্বপূর্ণ টাইপ গুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যে 8টা ক্লাস রাখছি না, এই 8টা ক্লাস, এই 8টা ক্লাস তোমাদের কৃষিগুচ্ছ হয়ে যাবে 3 তারিখের পরে। 3 তারিখের পর থেকে আমরা মোটামুটি ক্লাস শুরু করে দেবো, 5 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো সুন্দর মতো। তো আমাদের ক্লাসগুলো কিন্তু মোটামুটি আমাদের আর এই যে স্লাইডে হবে না, আমাদের কিন্তু বোর্ড চলে আসতেছে, ঠিক আছে? আমাদের
পার্সোনাল বোর্ড চলে আসতেছে ইনশাআল্লাহ। আজকে কালকের মধ্যে বোর্ড চলে আসবে, স্মার্ট বোর্ডে কিন্তু আমরা ক্লাসগুলো নিব, ঠিক আছে? তো এটা তোমাদের জন্য কিন্তু অনেক বেটার একটা ফিল হবে। মনে করছো ভাইয়া স্লাইডে ক্লাস নেবেন না, আমরা নেক্সট রাবির জন্য যে ক্লাসগুলো, রাবির জন্য, গুছের জন্য সবগুলো আমরা স্মার্ট বোর্ডে শিফট হয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো এটা করবা রসায়নের জন্য। এরপরে আইসিটির জন্য একটু প্যারা খাচ্ছ, আইসিটির জন্য আমি ক্লাস দেবো। আইসিটির জন্য আইসিটি ম্যারাথন ক্লাস আমি আছে, তোমরা দেখবা রাবি জাবির জন্য একটা পার্ট দিয়ে রাখছি না, আলাদা একটা পার্ট আমি অলরেডি স্লাইড বানায় রাখছি। আমি এই যে মাঝখানে কিছু ব্যস্ততার কারণে ক্লাসটা নিতে পারি নাই, তো ওই স্লাইডটার ক্লাসটা আমি দিয়ে দিব, ঠিক আছে? তো আইসিটি ক্লাসটা আমি ফ্রিতেই দিব, আইসিটি ক্লাস দিব, ওই ক্লাসটা মোটামুটি দেখলে হবে। আর যদি এক্সট্রা বলি, তোমরা এখান থেকে কোশ্চেন গুলো দেখো, রাবির কোশ্চেন গুলো দেখবা, আর জাবির কোশ্চেন ব্যাংক যেটা আছে এই কোশ্চেন গুলো সলভ করে গেলেই এখানকার প্রশ্নগুলো টাইপে তুমি মোটামুটি কম পাবা। আর যদি এক্সট্রা পড়তে চাও সেক্ষেত্রে বইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে না, অনুশীলনী যে প্রশ্নগুলো এগুলো দেখো, এগুলো বিভিন্ন বোর্ডে আসছে গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলো দেখো, ঠিক আছে? আর লজিকের সংখ্যা পদ্ধতি এখান থেকে তো মাস্ট প্রশ্ন আসবে। আর প্রথম 2 অধ্যায় থেকে তোমার থিওরি বেস যেগুলো আসে প্রত্যেক বছর, যেমন রোবোটিক্স থেকে প্রশ্ন আসে, তারপরে তোমার হচ্ছে কমিউনিকেশন সিস্টেম গুলো আছে না, মাল্টি ক্লাস, টেলি ক্লাস, তারপর হচ্ছে তোমার যে ক্লাসে এই ধরনের কিছু সিলেক্টেড টপিক থেকে মোটামুটি প্রশ্ন আসে, এটা সাজেশন আমি দিয়ে দিব এখানে, ঠিক আছে? আচ্ছা, জীববিজ্ঞানের ক্ষেত্রে এটা ফ্রিতেই সাজেশন দিয়ে দিব, সমস্যা নেই। জীববিজ্ঞানের ক্ষেত্রে দরকার যেটা, জীববিজ্ঞানের ক্ষেত্রে আমরা কি মেন বইটা পড়ার কথা বলি। তো মেন বই যদি তোমার পড়া থাকে অলরেডি, দেখো মেন বই কারা পড়বা, মেন বই কারা পড়বা, দেখো তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তোমার মেন বইটা ভালো মতো আয়ত্ত আছে না, তো তুমি মেন বইটা ভালো করে রিভিশন দিবা, ঠিক আছে? এখন যদি ভাই আমার তো মেন বই পড়ি না, আমি তো ভার্সিটি প্রিপারেশন নিছিলাম, আমার মেন বই পড়া হয় নাই, তাহলে তুমি কি বলো, মেন বই না পড়া থাকলে যে কোনো একটা সহায়ক বই, যেমন মেডিট্রিক্স বা হচ্ছে অন্যান্য যে জয়কলি বিচিত্রা, বায়োলজি বিচিত্রা, এই যে এই টাইপের যে বায়োলজির জন্য যে ডেডিকেটেড বইগুলো থাকে, সহায়ক যে বইগুলো থাকে, এইগুলো তুমি পড়তে পারো, ঠিক আছে? যে সহায়ক বইগুলো এখানেও ইম্পর্টেন্ট লাইনগুলো একসাথে অ্যাড করে থাকে। তাহলে যারা বই পড়ছো অলরেডি তারা বইটাই ভালো করে পড়ো, মেন বই বায়োলজির ক্ষেত্রে। আর যদি বই তোমার এতদিন না পড়া থাকে, 15 দিনে তুমি বই পড়তে পারবা না, শেষ করতে পারবা না, তার থেকে বরং তুমি একটা সহায়ক বই পড়ো যেখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো একবারে সাজানো আছে, সেটা বায়োলজি বিচিত্রা হতে পারে বা যে কোনো কিছু একটা হতে পারে, ঠিক আছে? এটা করো। আর এখান থেকে এক্সট্রা করে তুমি যে রাবির কোশ্চেন গুলা দেখবা, ঠিক আছে? রাবি প্লাস ভার্সিটি এর যে কোশ্চেন গুলো আছে এগুলা কিন্তু মাস্ট দেখতে হবে। এছাড়া তোমার যে মেন বই থেকে অনুশীলনের প্রশ্নগুলো দেখবা, ঠিক আছে? অনুশীলনের প্রশ্নগুলো জীববিজ্ঞান থেকে দেখে যাবা। তো আমি আবারও কি বললাম যে এই মুহূর্তে তোমাকে প্র্যাকটিস ওয়াইজ করতে হবে, প্র্যাকটিস ওয়াইজ। এখন তুমি বই ধরে যদি কনসেপ্ট ক্লিয়ার করতে 2-3 দিন লাগাই দাও, এটা হবে না। তোমাকে প্র্যাকটিস করতে হবে আর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যে এই টাইপের থেকে এই টাইপ প্রশ্ন আসছে, তাহলে এই টাইপটা কিভাবে সলভ করা যায়, এই কনসেপ্টটা তোমার বিল্ড আপ করতে হবে, প্রশ্ন সলভ করতে হবে, প্রশ্ন সলভের ক্যাপাবিলিটি তৈরি করতে হবে, ঠিক আছে? তার মানে কি প্রবলেম সলভিং এর মাধ্যমে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তুমি যদি এখন ক্লাস করতে যাও বা বই পড়তে যাও, বই পড়ে কনসেপ্ট ক্লিয়ার করবা তারপর নিজে প্রশ্ন সলভ করবা, তাহলে ঝামেলায় পড়ে যাবা। কোন প্রশ্ন ব্যাংক পারো আর না পারো, প্রশ্ন ব্যাংকটা খুলে দেখো যে এই প্রশ্ন আসলে কিভাবে সলভ করা দরকার। তোমার মধ্যে একটা কিউরিওসিটি আসবে, আমি দেখি তো সলভ করি, এরকম চিন্তা ভাবনা থেকে তোমার কিন্তু ব্রেনে ভালো মতো মাথায় থাকবে এগুলো, ঠিক আছে? আচ্ছা, গণিতের ক্ষেত্রে আসো। গণিতের ক্ষেত্রে কিছু না, তুমি জাস্ট টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংক গুলো সলভ করে যাও, ঠিক আছে? টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করে যাও, এখান থেকে মোস্ট অফ দ্য টাইপ কমন পড়বে, এখান থেকে মোস্ট অফ দ্য টাইপ কমন পড়বে রাবির কোশ্চেনের যে টাইপ গুলো থাকে এখান থেকে, মানে যতটুকু আসার মতো অবশ্যই কিন্তু। আচ্ছা, এখানে শর্ট পড়ো না ফুল পড়ো, দেখো এখানে কিন্তু তোমার ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? রাবিতে ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসবে, তোমাকে যতই বলুক শর্টের কথা, কিন্তু ফুল সিলেবাস থেকে প্রশ্ন মাস্ট আসে। যেমন গণিতের ক্ষেত্রে 2-3টা, গত বছর কিন্তু 5-7টাও একটা শিফটে প্রশ্ন চলে আসছে শর্টের বাইরে, তো অবশ্যই ফুল সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন আসে। বাট চান্স পাওয়ার জন্য, যদি চান্স পাওয়ার জন্য তোমার শর্ট এনাফ, যারা টপ করতে চাও, যারা পজিশন ভালো করে যাও, তারা ফুল সিলেবাসটা করতে পারো, ঠিক আছে? দেখো যারা টপ করবা তাদের অলরেডি সিলেবাস শেষ কয়েকবার, এটা শিওর। তোমার যদি সিলেবাস বারবার শেষ নয়, তুমি টপ করবে না, তুমি যতই বলো আমি টপ করবো, পসিবল না, ঠিক আছে? অবশ্যই যারা টপ করবে তারা এখানে পড়বে না, কারণ ঢাবির রেজাল্ট দিবে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ওগুলো নিবে, ওরা দেখবা যেখানে পরীক্ষা দিবে এসে, ঠিক আছে? তেমনিতে যারা ফ্লেক্স নেওয়ার জন্য পরীক্ষা দিবে, তো 1 থেকে 100-এর মধ্যে, 1 থেকে 100-এর মধ্যে বা 1 থেকে 50-এর মধ্যে অনেক শিক্ষার্থী চলে যায়, অনেক শিক্ষার্থী চলে যায়, ঠিক আছে? তার মানে তুমি যদি ওই পজিশনে থাকতে চাও, তোমাকে টার্গেট করতে হবে যদি 100+, বা তুমি ভার্সিটি ডেডিকেটেড থাকো তো তোমার 100+ পজিশন আসবে, ঠিক আছে? ফার্স্টের দিকে আসা একটু টাফ। যদি সেকেন্ড টাইম আর হয়ে থাকে যে প্রথম থেকে পড়তেছো, সেটা ভিন্ন কথা, বাট টপের মধ্যে, টপ 100-এর মধ্যে এখন আসা একটু টাফ হয়ে যাবে। যারা টপ 100-এর মধ্যে থাকবে তারা অলরেডি শেষ, সব শেষ, তারা অলরেডি সব শেষ, মোটামুটি প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? বাট তোমাকে 100-এর পর থেকে টার্গেট করতে হবে, যেহেতু আমাদের হাতে খুবই কম সময়। তো এইভাবে চেষ্টা করো, শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়ো, শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়ো। এখান থেকে তুমি 80-85% প্রশ্ন পাবা, হয়তো 15% প্রশ্ন বা 10% প্রশ্ন শর্টের বাইরে আসতে পারে। যেমন জীববিজ্ঞান থেকে কিছু প্রশ্ন হবে, সমন্বয় নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে তোমার শৈবাল ছত্রাক, ওইদিকে তোমার জীবের পরিচিতি, এইগুলা। আর গণিত থেকে ফাংশন ডোমেন যেটা আছে ওখান থেকে আসতে পারে, দ্বিপদী বিস্তৃতি থেকে প্রশ্ন আসতে পারে, যেহেতু দেখতে পাচ্ছি সব জায়গাতে আসছে, তো এইগুলো তোমাদের মোটামুটি আসতে পারে, ঠিক আছে? এটা নিয়ে আর পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আসতে পারে এবং গতিবিদ্যা থেকে আসতে পারে, গতিবিদ্যা, জ্যামিতিক আলোক বিজ্ঞান, এগুলো। তো আমি এটা লিস্ট করে দেবো যে কোন অধ্যায়গুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট দেওয়া দরকার, ঠিক আছে? তো এইগুলো আপাতত পড়ার চেষ্টা করো। তো রাবিস ইউনিটের এক্সাম বেসে আমরা যদি দেখাই তো আমাদের ওয়েবসাইটটা, এটা তোমাদের ভিজিট করাই। তো ওয়েবসাইটে আমরা এক্সামগুলো কিভাবে নিচ্ছি দেখো, অলরেডি আমাদের লাইভ এক্সাম সেকশনে আমাদের রিভিশন এক্সাম যেটা ওটা চলতেছিল, তো এটারও কিন্তু প্রায় এক্সাম অধ্যায়ভিত্তিক শেষ।
দেখো কোনিক হয়ে যাবে, আজকে রাতে আইসিটি মেগা এক্সাম হবে, তারপরে মোটামুটি এটা শেষ, ঠিক আছে। এরপরে প্র্যাকটিস এক্সামে এটা হচ্ছে এই রিভিশন এক্সামের আগে আমরা একবার এক্সাম নিয়ে নিছি সিলেবাসে, ঠিক আছে, একবার সিলেবাস শেষ। এখানে দেখো একবার অলরেডি সিলেবাস শেষ করেছে এই বছরের এক্সামগুলো, এটা অলরেডি সিলেবাস একবার শেষ, মানে এই এক্সামগুলো তুমি দিতে পারো যে কোনো সময়। দেখো ক্লিক করবা, ক্লিক করে তুমি জাস্ট দেখো এখানে সবগুলা প্রশ্ন সুন্দর মতো সাজানো আছে, সবগুলা সুন্দর করে দেখো কয়টা দাগাবা এখানে উঠবে, টাইমারও সবকিছু উঠবে, ঠিক আছে। সাবমিট করে দিবা। দেখো তোমার কয়টা ভুল, তুমি কয়টা ভুল করছো, কয়টা সঠিক করছো, সুন্দর মতো তুমি ট্র্যাক করছো। নেগেটিভ কত মার্ক গেল, ব্ল্যাঙ্ক কয়টা রাখছো, এই জিনিসগুলো তোমার কিন্তু পরীক্ষায় অনেক আগাইতে। এই যে এটা যারা ট্র্যাক করবা, নেগেটিভ মার্কিং যারা ট্র্যাক করবা, যে আমার নেগেটিভটা কত হচ্ছে বা আমি কয়টা ব্ল্যাঙ্ক রাখছি, এই জিনিসটা ট্র্যাক যারা করতে পারবা তাদের কিন্তু ভালো করার সময় পরীক্ষা দেয়। তাছাড়া দেখো প্রত্যেকটা প্রশ্ন তুমি ব্যাখ্যা দিতে পারবা, দেখো প্রত্যেকটা প্রশ্নে মোটামুটি ব্যাখ্যা দেওয়া আছে, তো সেখান থেকে তুমি কিন্তু বুঝে বুঝে সলভ করে আসতে পারবা, বুঝতে পারছো। তো এখানে প্রত্যেকটা প্রশ্নে মোটামুটি ব্যাখ্যা দেওয়া থাকে। আবার যদি আমরা ক্লাস সেকশনে চলে যাই, তো ক্লাস সেকশনে তোমাদের দেখো এখানে কিন্তু ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো দেওয়া আছে। এখানে আমাদের ফিজিক্সের ক্লাসগুলো দেওয়া আছে, রসায়নের ক্লাসগুলো দেওয়া আছে, উচ্চ গণিতের ক্লাসগুলো দেওয়া আছে, 24 সেশনে কিছু প্রশ্ন সলভ দেওয়া আছে, ঠিক আছে। তো এই ক্লাস সেকশনে তুমি সবগুলা মোটামুটি ক্লাস দেখতে পারবা, ঠিক আছে। পিডিএফ সেকশনে তোমার দেখো প্রশ্ন ব্যাংকগুলো দেওয়া আছে, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যানালাইসিস যেগুলো আছে সেগুলো তোমার দেওয়া আছে, কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, কয়টা করে প্রশ্ন আসে, এটার অ্যানালাইসিস পিডিএফ দেওয়া আছে। আর এখানে রাবি প্রশ্ন ব্যাংকটা দেওয়া আছে, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা দেওয়া আছে। তো মোটামুটি সবকিছুই ওভারঅল সবকিছু তুমি এখানে পাচ্ছ, এক্সাম পাচ্ছ, ক্লাস পাচ্ছ, প্রয়োজনীয় প্রশ্ন ব্যাংকের পিডিএফ পাচ্ছ, আর কি লাগে। এছাড়া রাবির জন্য তো এক্সট্রা সাজেশন ক্লাস আমরা নিবই, ওই ক্লাসগুলো করলে পিডিএফটা এই গেল, অনেকটা তুমি কমন চলে আসবে। তো শেষ মধ্যে রাবির জন্য এটার চেয়ে বেস্ট কিছু আমার মনে হয় না, ঠিক আছে। তো অবশ্যই যারা ভর্তি হবা তারা আমাদের ওয়েবসাইটে চেক করো, অথবা আমাদের যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে যোগাযোগ করো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, অথবা কমেন্ট বক্স ডেসক্রিপশন চেক করলে সেখানে ডিটেলস দেওয়া আছে অলরেডি। ভালো থাকো সবাই, রাবি নিয়ে আর কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্ট করতে পারো ইনশাআল্লাহ। ভালো থাকো, আল্লাহ হাফেজ।